এ যেন বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। একটি সড়ক ভালো হলেও বাকিগুলোর অবস্থা বেহাল, বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের খিলগাঁও রিয়াজবাগের কথা। এখানে 5 ও 6 নম্বর সড়ক খোঁড়াখুঁড়ি ও বড় বড় গর্তে ভরা। বর্ষা নামতেই হাঁটু পানিতে দুর্ভোগ বাড়ে স্থানীয়দের। দ্রুত সময়ে রাস্তার সংস্কারের দাবি তাদের। খোঁড়াখুঁড়ি, বড় বড় গর্ত, রাস্তায় পানি নিষ্কাশনের পাইপ, এমন দৃশ্য রাজধানীর রিয়াজবাগ এলাকার। জরাজীর্ণ সড়কে চলতে গিয়ে আটকে যাচ্ছে গাড়ি, হেঁটে যাওয়া মুশকিল, আছে দুর্ঘটনার শঙ্কাও। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের সড়ক এমনই বেহাল। এখানকার 5 নম্বর রাস্তায় কোনো মতে চলাচল করা গেলেও 6 নম্বর ব্যবহার অনুপযোগী। একটা প্রজেক্ট আসে, তারা এসে শুকনা মৌসুমে কাটাটি করবে, আবার বর্ষা মৌসুমে পানি পুরো জমে থাকবে। আমাদের কাউন্সিলর তাদের সাথে কথা বলছি, এর আগে কথা হয়েছে অনেকবার, যারা প্রতিনিধি ছিলেন তারা আমাদের বারবার আশ্বাস দিচ্ছেন যে আমরা এটা পরিষ্কার করতেছি, ওয়াশ করতেছি। বিভিন্ন ম্যানুয়ালি চেষ্টা করছে, তারা আদৌ করতে পারেনি। বৃষ্টি হলেই এখানে দুর্ভোগ আরও বাড়ে, জমে যায় হাঁটু পানি, ঢুকে পড়ে বাড়িতেও। ময়লার মশার যন্ত্রণা তো রয়েছেই। উঁচাও করবো না, নিচাও করবো না, পাইবও দিব না। বর্ষা আইলে ডুবে থাকে সব। 1 ঘন্টা আধা ঘন্টা বৃষ্টি নামলে আমরা বন্যায় বসবাস করি। পানি নিষ্কাশন লাইনের জন্য 2012 সাল থেকে প্রতি বছরই এসব রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে, কিন্তু আসেনি স্থায়ী সমাধান। আগে শুনলাম যে উঁচা হবে, ভাঙতেছে, কাজ হবে, এখন এই পর্যন্ত এসেই বন্ধ করে দিচ্ছে। এখন তো রাস্তাঘাটে হাঁটাচলা বিরাট অসুবিধা হয়। যত রিক্সা আছে সব এই রোডে চলাচল করে, এই জন্য তাদের মানুষের বিরাট দুর্ভোগ হয়েছে। বেহাল রাস্তার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তাকে দুষছেন স্থানীয় জনপ্রতিনিধি। অসংখ্য রাস্তা বেহাল অবস্থায়। এই 17 বছরে যারা বলে উন্নয়ন করছে, উন্নয়নের ছোঁয়া বলতে কোথাও নেই। কাজ করতে আসে দেখে ওদের কাজ করছে, ওদের কাজ না করতে উঠে চলে যায়। কোনো তদারকি আছে বলে আমি মনে করি না। রিয়াজবাগের প্রায় 5 কিলোমিটার সড়ক জরাজীর্ণ, যেখানে কয়েক হাজার মানুষের বসবাস। রিয়াজবাগ এলাকার 5 এবং 6 নম্বর সড়কের বেহাল দশা। রাস্তার এক পাশে খোঁড়াখুঁড়ি, অন্য পাশে খানাখন্দ, সব মিলে এলাকাবাসীর দুর্ভোগ চরমে। তাদের দাবি দ্রুত রাস্তা সংস্কারের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।